পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেলেন, যাওয়ার আগে উনি বলে গেলেন যে আমি পশ্চিমবঙ্গের বঞ্চনার বিষয় নিয়ে কথা বলবো, পশ্চিমবঙ্গের চাহিদা নিয়ে কথা বলবো, যদি আমাকে কথা রেকর্ড করতে দেয় তো আমি থাকবো, নতুবা বেরিয়ে আসবো। ঠিক সেইভাবেই উনি কিন্তু খানিকক্ষণ বাদেই মিটিং ছেড়ে বেরিয়ে এসে বললেন আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হচ্ছে না। কি বলবেন স্যার? মমতা ব্যানার্জি তো সারা জীবনটা নটঙ্কি। ওনার শেষ পর্যন্ত ওনার মৃত্যু হবে নটঙ্কি করে কিনা জানি না, সেটা ভগবান জানে। কিন্তু মমতা ব্যানার্জি নটঙ্কির মাস্টার। মমতা ব্যানার্জি কাছে হেমা মালিনীও হার, মমতা ব্যানার্জির কাছে জিনেতাবানও হার, মমতা ব্যানার্জির কাছে নট্য কোম্পানিও হার। কারণ মমতা ব্যানার্জি এত নটঙ্কি করতেন। উনি যখন যুব কংগ্রেস করতেন তখন বললেন যে অদিত চৌধুরীকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় আর তোমার কৃষ্ণনগরে যে শঙ্কর ঘোষকে যদি কংগ্রেসের টিকিট দেওয়া হয় তাহলে আমি গলায় দড়ি দিয়ে ঝুলব। উনি কালো শাল নিয়ে গলায় দিয়ে ঝুলতে, কিন্তু ওনার কথা কংগ্রেস পাত্তা দিল না। সেই অদিত চৌধুরী টিকিট পেল, সেই কিন্তু নটঙ্কি করলো মিডিয়ার সামনে। আজকে যে নীতি আয়োগের মিটিংয়ে উনি বলছেন মাইক বন্ধ করে দিয়ে, আসলে তা না। উনি গেছিলেন যে মোদির কাছে একটা সেটিং করতে, অর্থাৎ সরু লাইন করতে। কিসের জন্য? বাংলার মানুষের জন্য না। উনি গেছিলেন উনার আলালের ঘরের দুলাল। এখন যেহেতু পাঁঠাগুনু সব বলি হচ্ছে, সর্বশেষে কালীঘাটের মোষটা বলি হবে, সেই মোষটাকে, কালীঘাটের মোষটাকে বাঁচানোর জন্য। কিন্তু মোদি কী করলো? মোদি ওনাকে পাত্তা দিল না এবং উনি সেখানে বক্তব্য রাখছিলেন, সেখানে টাইম বেঁধে দিয়েছিলেন, ঘুন্টি মেরেছে। সেটা নীতি আয়োগ থেকে পরিষ্কার করে দিয়েছে। হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে, একটা খানে কে লিয়ে। তা উনি খানেকে দাঁতটা দেখায়নি, দেখানেওয়ালা দাঁতটাকে দেখিয়েছে। তাই ওনার নটঙ্কি বাংলার মানুষ ধরে ফেলেছে, ভারতবর্ষের মানুষ ধরে ফেলেছে, কেন্দ্রীয় নীতি আয়োগ কমিটির লোকেরা ধরে ফেলেছে। তাই উনি এখন নিজের ইজ্জত বাঁচাতে সেই আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি, আমার মিষ্টিতে ইঁদুর পড়েনি, সেই রকম গল্প বলে উনি বাঁচার চেষ্টা করছেন। বলছেন নটঙ্কির কথা, উনি তো পশ্চিমবঙ্গের বঞ্চনার কথা বলতে গেছিলেন, সেখানে গিয়ে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে তো ওনাকে বেরিয়ে আসতে হবে। প্রমাণ দিতে পারবে? নীতি আয়োগ কমিটি তো প্রমাণ দিয়েছে, নীতি আয়োগ কমিটি প্রমাণ দিয়েছে, বেল দিয়েছে। উনি এখানে এসে ওখানে বললেন মাইক বন্ধ করে দিয়েছে দিল্লিতে, আর এখানে এসে বললো বেল দিয়েছে। তার মানে ওনার কথাতেই তো ধরা পড়ে যাচ্ছে। ওনার কথাতেই দেখুন, যে যত বড়ই চোর হোক সে কিন্তু সুরাগ রেখে যায়। মমতা ব্যানার্জির নটঙ্কিতে সুরাগ পেয়ে গেছে। তাই মমতা ব্যানার্জি যে মিথ্যে কথা বলেছে এবং মমতা ব্যানার্জির নামের পাশে মিথ্যাশ্রী, ওনার তো অনেক শ্রী আছে। ওনার নামের পাশে ছিল কি ছিল? ওনার পাশে নামের পাশে ছিল অগ্নিকন্যা, উঠে গেছে। ওনার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেছে। ওনার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেছে। এখন নতুন করে যোগ হলো ডাকাতের রানী, ডাকাতের সর্দার, মিথ্যাশ্রী। নীতি আয়োগের বৈঠকে যাবেন তো মুখ্যমন্ত্রীরা, সেখানে দেখলাম মুখ্যমন্ত্রী সাংসদ অভিষেক ব্যানার্জি তার ভাইপো তাকে নিয়ে গেলেন। আরে গায়ে গেলে বাছুর যাবে না? দেখবেন গ্রামে গায়ে যদি আগে যায় বাছুর পেছন পেছন ছোটে, তা গায়ে গেছে বাছুর গেছে, এতে অসুবিধার কী আছে? গায়ে গেলে বাছুর যাবে। অভিষেক ব্যানার্জিকে নিয়ে গেলেন, অন্য কোনো মতলবের কারণ হতে পারে স্যার? ওই যে বললাম, কালীঘাটের মোষটাকে বলি যাতে না দেওয়া হয় তার জন্য মোষটাকে বয়ে নিয়ে গেছে। একটা কথা স্যার, ইন্ডিয়া জোটের অন্য কোনো মুখ্যমন্ত্রী কিন্তু নীতি আয়োগের মিটিংয়ে যায়নি প্রতিবাদ জানিয়ে। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও ইন্ডিয়া জোটে আছেন বলে এখনও পর্যন্ত আমরা জানি, তিনি গেলেন একটা রাজনৈতিক সিদ্ধান্তকে উপেক্ষা করে। কি বলবেন স্যার? আরে মমতা ব্যানার্জি তো ভোটের আগে বললে ইন্ডি জোটে নেই, আবার ইন্ডি জোটের নাম রাখলেন উনি,
আবার ইন্ডি জোটে নেই, আবার ভোটের পরে বলছে ইন্ডি জোটে আছি। হ্যাঁ, আবার নীতি আয়োগের মিটিংয়ে কোনো ইন্ডি জোটের কেউ গেলেন না, উনি গেলেন। অর্থাৎ উনি তো সবইতেই না বিয়ে কানাইয়ের মা হতে গিয়েছিলেন, তাই যা হবার তাই হয়েছে। ইন্ডিয়া জোটটাকে কি ঘেঁটে দেওয়ার কোনো পরিকল্পনা আছে বলে মনে হয় আপনার? আরে ঘেঁটে যাবে কি ঘাঁটা যাবে, কি ঘেঁটে ঘ হবে, কি ঘেঁটে চুলকুনি হবে, দাদের মলম সেলিকল লাগাবে, সেটা মমতা ব্যানার্জিকে গিয়ে জিজ্ঞেস করুন।